Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. তোকে চলছে বন্ধুরা, এখন তো ফেসবুক ভিডিও খুললে শুধু মানে একটাই ভিডিও সামনে আসছে, ভাই বোনের খেলাখেলি। এদিকে কেউ বলছে দিদি ভাইকে বটি নিয়ে খেলাতে গিয়েছিল, আবার এদিকে বলছে ভাই বটি নিয়ে দিদিকে খেলাতে গিয়েছিল। মানে আলাদাই একটা নাটক চলছে। ভাই বোনের মধ্যে কি ঝামেলা হয়েছে না হয়েছে সেটাকে ভিডিও করে ওরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। বলছি কেন বোনা, তুই ঝামেলা কি অডিয়েন্স মেটাতে যাবে? আগে তো ব্যাপারটা এমন ছিল, যদি করতো কোনো কারণে ঝামেলা হতো তাহলে তার বিচার করতো গ্রামের সদস্যরা বা গ্রামের মোড়লরা। আর এখন ব্যাপারটা একদম পুরোপুরি উল্টো। এখন যদি করতো কোনো রকমের ঝামেলা হয় তাহলে তার বিচার হয় ইউটিউব আর ফেসবুকে। আর তোরা যখন এই সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে এসেছিস তাহলে তোদের বিচার আমিই করবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে এদের বিচারটা শুরু করা যাক। আর হ্যাঁ, বিচারটা শুরু করার আগে অবশ্যই করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। তো চলো না বেশি না, আমাকে ভাট আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। তোদের গোটা ফ্যামিলিটা একটা পাগল জুদা ফ্যামিলি, মানে লজ্জাশরম বলতে আমার কিছুই নেই তোদের মধ্যে। ভাই বোনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, একটা ফ্যামিলি মেটার নিজেরাই পারতেছি নিজেদের মধ্যে শুধরে নিচ্ছে সেটাকে। তা না করে মানে সোশ্যাল মিডিয়ায় এসে একটা নাটক আরম্ভ করে দিয়েছি শুধুমাত্র কিছু টাকার ভিউসের জন্য। বলছি ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছে না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে। আরে মা, এই তো সেই কাকিমা। এই কাকিমা হচ্ছে কল তোলার কাকিমা। সারাদিন ওরা নিজের ঘরে কোনো খবর রাখবে না, শুধু এর তার ঘরে খবর নিয়ে রাখবে কার ঘরে কি হচ্ছে না হচ্ছে। আর ওরা কারো ঘরে যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে সেই ঘরে গিয়ে এমন বিষ ঢালবে, মানে আরো আগুন ধরে দিবে সেই ঘরে। কথায় আছে না, ভস্যে ঘি ঢালা, সেইটাই করে আমার এই কাকিমা। তা বলছি কাকিমা, দুপুরে ভাত খাওয়ার সময় কি রনের দিদি তোমাকে 2 পিস মাংস বেশি করে দিয়েছে নাকি? তুমি দিদির হয়ে কথা বলছো। এইদিকে কাকিমা বলছে রন বড়ে তুলেছিল দিদিকে কাটবে বলে, আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে। আর এদিকে রনের মা বলছে বড়িটা এনেছে রনের দিদি নিজেই। ও না, আমি করছি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি বটিটা কি করে? কাকিমাকে দেখেই মনে কেমন চোর চোর লাগছে, মানে 2 পিস মাংস বেশি দিয়েছে বলে পুরো পাশাটাই উল্টে দিল কাকিমা। মুখে যাচ্ছাতাই অবস্থা দেখলাম তো। যাচ্ছাতাই কি, আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। যাচ্ছাতাই মুখে আমি নখে মলম চামড়া লাগাইছি, গেছে কানে। আমি মলম লাগাইছি মুখে, নখের একটা দাগ পড়ছে। হ্যাঁ মানে কাকিমার ছেলে, কাকিমা নিজে মলম লাগিয়েছে। কাকিমা জানবে না মানে, মাত্র তো একটা দাগ পড়েছে। নিচে ছিল রনের মুখে পুরো গাঁটটাই মেরে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা দাগ পড়ে গেছে। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়ে যাইছি। হ্যাঁ তুই কোপাইছো, তুই কোপাইছো। যে কোপ খাইছে সেও কবে, আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। দেখো এইদিকে রনের মা একদম পুরো জোর গুলাই বলছে রনটা দিদিকে কোপা দেখেছিল, গেছে কোপটা মারা পাশে বেড়ে একটা কাকিমার কানের গোড়ায় লেগে কান কেটে যায়। আর এইদিকে কাকিমার নিজেই বলছে যে রনটা দিদির চুল ধরে টানাটানি করছিল, তাই দিদি রেগে বডি তুলে রনকে মারবার জন্য। আর সেই বডিটা কাকিমার কানের গোড়ায় বানা সাটিয়ে লাগে আর কানের কাছ থেকে ফেটে চলে যায়। দেখি বৌদির চুলটা ধরে টানাটানি করছে। এবার মেজদি বলছে ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছে না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে, মানে ভাই আমার সামনে ছিল, আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে? না সেটা না, যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত টানাটানি হয়েছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগে গেছে। কিন্তু কথা হচ্ছে এরা একই মারপেটে 2 ভাই বোন হওয়া সত্ত্বেও রনের মা রনের বিরুদ্ধে থানায় গিয়ে কেস কেন করে আসলো? দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো? মানে এটা আসলেই মানে রনের সত্যিকারের মা তো, নাকি মানে সৎ মা, নাকি মানে রন প্রীতিকে বউ করে এনেছে বলে সেটা রনের মা মেনে নিতে পারছে না? আমার ভাইয়ের 2 লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি, আমি সেই ভাইকে কোপাতে যাবো, তোমরা বললো। আরে দিদি বলছে কুমিরের কান্না করে বন্ধ করো মা, তুমি যদি তোমার ভাইকে সত্যি সত্যি কোপাতে না যাবে তাহলে বটি নিয়ে কি কান মারতে গেছিল ওখানে। আসলে আমাদের দিদি সত্যি সত্যি মানে রনকে কোপাতে গেছিল, কিন্তু ভুল করে সেটা কাকিমার ঘাড়ে, কাকিমার কপালে মেরে দেয়। দেখো অনেকক্ষণই বকবক করলাম, এবার তোমাদেরকে মূল ঘটনাটা বলি। আসলে সেদিনকার কি এমন হয়েছিল যে রনের দিদি রনকে বটি নিয়ে কোপাতে গিয়েছিল। আসলে সেদিনকার ঘটনাটা হয়েছিল এটাই যে রন তার দাদা বড় একটা ভিডিও করে নেয়, যেখানে দিদি বলেছিল
যে হ্যাঁ তার বর মানে রনের দিদির বর আর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমার পর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। এটাই ভিডিও করে রন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। দিদি ভাইকে বলেছিল যে ভাই তুই এটাকে মানে প্র্যাঙ্ক বলে চালিয়ে দে। আমি আমার মেসোকে দিয়ে, আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কি? আমি বলেছি যে ওকে বলতে পারলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো, তাতে ওর রাজি হয় না কাকি। কিন্তু ভাই এটা প্র্যাঙ্ক বলে চালাতে অস্বীকার করে, তাই দিদির মাথা গরম হয়ে যায় আর সে বড় বটি নিয়ে রনকে কোপাতে গিয়েছিল। এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ছেলে মেয়েগুলো তাকাইও তো মানুষ ভাবে কতগুলো খাইছে অনেকগুলো ওষুধ খেয়ে নিচ্ছে, তোমরা হসপিটালে নিয়ে যাও। এদিকে আবার নতুন করে শুনতে পাচ্ছি রনের দিদি নাকি সুইসাইড করবার জন্য একসঙ্গে অনেক কটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, আর এদিকে মৃগের মতন ছটফট করছে। বাট ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এর কিছুই হবে না, কারণ এখানে খুব জোর কদমের একটা নাটক চলছে। রনের দিদি যদি সত্যি সত্যি মানে ঘুমের ওষুধ অনেক কটা খেয়ে থাকতো, তাহলে সকলে মিলে তাকে নিয়ে আগে হসপিটালে যেত, কিন্তু কেউ তা করছে না, সবাই মিলে মানে ভিডিও করতেই ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যা কিছু নাটক দেখলাম আর যা কিছু নাটক শুনলাম, তাতে নিজেকে একজন বিচারপতি হিসেবে রনের মা বাবা দিদিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।